নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমার দৈনন্দিন জীবন এখন কেমন কাটছে তোমরা অনেকেই জানো, এখন দেখতে থাকো। কি মশা, সকাল সকাল ঘুম থেকে উঠে তো আমার এটা অভ্যাস রেগুলারই, মানে ছোটো থেকেই অভ্যাস খালি পেটে জল খেয়ে নেওয়া, সেটা এখনও খাই। আর এখন এমনিতেই তো জল খাওয়া ভালো। তো এখন যত দিন যাচ্ছে, এতদিন মোটামুটি নর্মালি ছিল, এই 8 মাস পড়া থেকে যত দিন যাচ্ছে আস্তে আস্তে একটু মানে ব্যাক পেনটা একটু ফিল করতে পারছি হার্ডলি, মানে পিছনে কোমরে পিঠ সাইডে মানে পেন। আর যেহেতু একভাবে শুয়ে থাকি আর লেফট সাইডে বলে শুতে, ম্যাক্সিমামটাই লেফট সাইড হয়ে শুয়ে থাকি, তো এখন যেন মনে হচ্ছে লেফট সাইডটা একদম ধরেই যায় প্রায়। কিন্তু ডাক্তার সেরকম কিছু বলে দেয়নি শোয়ার ব্যাপারে, যে মানে লেফট সাইডেই শুতে হবে কি না। বাড়ির যারা থাকে তারা বলে লেফট সাইডে শোয়াটা ভালো, এই সময়টা দরকার, তাই লেফট সাইডেই বেশিরভাগ শুয়ে থাকি। যখন একটু মানে কোমরটা ধরে যায় আবার একটু পাশ ফিরি, তাও খুব নয়, ওই 2-5 মিনিটের জন্য ফিরে আবার লেফট সাইড শুয়ে করি, কারণ বড়দের কথা এই সময়টা একটু শুনতেও হয়। তো ঘুম থেকে সকালে উঠে তো চা খাই, এখন তো চা খাই। প্রথম 3 মাস তো একদম চা খেতেই পারতাম না, মানে কি বলবো, চা খাওয়াটা খুব মানে কষ্টকর বলতে, আমার এত চায়ের নেশা থাকা সত্ত্বেও চা খেলেই আমার খালি বমি আসতো। বাট এখন 5 মাস থেকে আমি চা খেতে পারি, এখন কন্টিনিউ খাইও, 8 মাস হয়ে যেতে চায়। বাট অনেকে শুনে বলে চা খেতে নেই, চা ভালো নয়, চা কেন খাও? তো আমি ডক্টরের সাথে কনসাল্ট করেই চা খাই। আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম কোনো কিছু আমার খাওয়ার বারণ বা কোনো কিছু অসুবিধা আছে কি না। তো খাওয়ার দিক থেকে আমার কোনো রেস্ট্রিকশন নেই, আর আমি কোনো এখনো পর্যন্ত প্রবলেম ফিল করতে পারিনি। 8 মাস হতে গেল আমি চায়ে বা কোনো খাবারে ফিল করতে পারিনি। যেটা ফিল করেছি সেটা হচ্ছে টক খুব একটা খেতে ইচ্ছা করে না, তেঁতুল ইচ্ছা হলে খুব একটু খাই, বাট কিছু ড্রাই ফ্রুট খেলে আমার ডাইজেশনের প্রবলেম হচ্ছে, বাস এইটুকুই ফিল করেছি। তো আমি আপাতত গরম গরম চা সকাল থেকে উঠে আমার মানে ব্রেকফাস্টের সাথে চা বা তার আগে একটু চা খেয়ে থাকি। তো মা একটু গেছে ব্রেকফাস্ট আনতে, দেখি কি নিয়ে আসে। এখন কষ্ট বলতে সেরকম কিছু হয় না ঠিকই, কিন্তু একটু বেশি হাঁটা চলা করা, উঁচু নিচু হওয়াটা, ওটা একটু কষ্টের মধ্যে পড়ে। এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়ে থাকে, তাই আমিও বিকল্প নই। কারণ যত দিন যাচ্ছে আস্তে আস্তে শরীরটাও ভারী লাগছে, আমার মধ্যে যে আছে সে একটু একটু করে বাড়ছে। তো স্বাভাবিক, তাকে যখন আমি ক্যারি করছি চলাফেরা সবে, একটু তো অসুবিধা হবে। আর এই অসুবিধাটা হাজারো কষ্টকর হলেও সেরকম কোনো কষ্ট এখন লাগে না, কারণ খালি মনে হয় যে কবে তাকে আমি দেখতে পাবো, তার জন্য শুধু অপেক্ষাই করে যাই। আর এখন যত দিন যাচ্ছে তত যেন আরও আগ্রহ বেড়ে যাচ্ছে, তত যেন আর ধৈর্য ধরে রাখতে পারছি না। তো হালকা করে একটু চা আর একটু বিস্কিট খাবো, এরপরে আমি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট হেভি মানে ইচ্ছা মতো খাই, খেতে যে খুব ভালো লাগে অনেকে বলে, এই সময় খুব হয় এটা খাবো সেটা খাবো, সেরকম কোনো আমার মধ্যে এখনো পর্যন্ত পেলাম না। 8 মাস হয়ে গেল আমি এখনো পর্যন্ত খাওয়ার প্রতি সেরকম কিছু রুচি বা পেলাম না। যেরকম নর্মাল ওরকমই চলছে এখনো পর্যন্ত। মা বলে গেছিলো ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বার করে রাখতে, আমি ভুলেই গেছি। লাস্টের রেসিপি আমাদের আপাতত এটাই হবে। তো রান্নাটা তো বাবা করবে বাড়ি, তো আমি ততক্ষণ এগুলোকে একটু কাটাকুটি করে রেডি করে রাখবো। তার আগে আমার চাটা খাওয়া হয়নি, ব্রেকফাস্ট করেনি, সেটা করে নেবো। ততক্ষণ আমি একটু চা বিস্কিট। তো সকালের শুরুটা সবারই চা বিস্কিট দিয়ে হয়, আমিও বিকল্প নই। তো চা বিস্কিট তো চাই, চা তো চাই। অনেকে বারণ করছে, অনেকে খেতে বলছে, কোনো ব্যাপার না, বাট তাও কী করবো বলো, অভ্যাস তো আছে, তাই চাটা তো ছাড়তেই পারছি না, তাই একটু করে হলেও খাই। তারপর ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমাকে ভাত তো দেখতে হচ্ছিলো, কারণ প্রায় হয়ে এসেছিলো। স্নান সেরে নিয়েছি। স্নান করার সময় আমি এভরিডে কোকোনাট অয়েল ইউজ করি, যাতে অনেকে বলে ফাটে না, যে ফাটগুলো ধরে, তো কোকোনাট অয়েলটা ইউজ করি এভরিডে। তখন হাতে কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো, চলো আমার সাথে দেখতে থাকো। তো ভাত দেখিয়ে নেওয়ার পর আমি স্নানে চলে গিয়েছিলাম। স্নান টান সেরে নিয়ে আমি হাতের কাজ যেমন কাটাকুটি রেডি করা এগুলো করছিলাম, যাতে বাবার একটু হেল্প হয়ে যায়। তো কারণ বা করবে তো বাবা রান্নাটা, তাই এই টুকটাকগুলো তো করা যেতে পারে। ভারী কাজই শুধু বারণ থাকে, বাকি তো আর কিছু থাকে না, তাই এগুলো বসে বসে করে নিই আমি। অনেক দিন পর
আর বড় পিসির সাথে দেখা, এই যে আমার বড় পিসি এসছে, তারপরে বড় পিসির সঙ্গে একটু কিছুক্ষণ আড্ডা হবে, কথাবার্তা হবে, অনেকদিন পর যেহেতু আমাকে দেখতে হয়েছে। তো কাজকর্ম সেরে সব একটু বসেছিলাম, তো হঠাৎ দেখলাম বড় পিসি এসছে আমাকে দেখতে, অনেক দিন পর বলতে অনেক দিন পরই। তো এদিকে দেখি বাবাও ঘরটা পরিষ্কার করছিল, আসলে প্রচণ্ড ঝুল হয়ে গেছে, আমাদের পক্ষে তো করা সম্ভব নয়। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম লাঞ্চ, আমারটা আগে হয়ে গেছিলো যেহেতু টাইমে করে নিই, তো পিসি ততক্ষণ খাচ্ছিল। তো খাওয়ার পর হালকা ফুলকা একটু হাঁটাহাঁটি করি, তারপর বসে গেছিলাম পিসির সাথে আড্ডায়। গল্প করতে করতে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেল আমাদের, মানে আর কি বলবো, তো এখন কিছুই নয়, তাহলে গল্পটা জমুক, চা খেতে খেতে গল্পটা হবে, তাই তো। মানে অনেকদিন পর জমা গল্প তো হতেই থাকছে, হোক আমার কীরকম শরীর কন্ডিশন, আমি 1 মাস থেকে যে 8 মাসের জার্নি কী কী করলাম না করলাম, সেই সমস্ত কিছু এখন শেয়ার করছি বসে, যেরকম তোমাদের সাথে ডে বাই ডে শেয়ার করে আসছি, সেরকম এখন শেয়ার করছি পিসির সাথে। তো বেশ কিছুটা সময় কাটার পর পিসির যাওয়ার পালা, তাই বলছিলাম পিসি তুমি থাকবে কি না, তো পিসি বললো না এখন থাকবো না, পরে এসে থাকবে, এখন তো সবারই টেনশন চলছে কখন কি হয় না হয় আমার, তাই একটু দেখতে আসা আর কি। মা এসে গেছে ডিউটি থেকে, পিসি তো চলে গেল, অল্প করে আড্ডা মেরে। তো আজকে খুব প্রচণ্ড বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো, এতদিন ধরে ইচ্ছা করেনি, ইচ্ছে হচ্ছিলো, মাকে আনতে বলেছিলাম, তাই মা এনেছে, খেয়ে নেবো, যদিও ইচ্ছা করে কিন্তু খুব একটা খেতে পারছি না এখন। বিরিয়ানি দিয়েছে বলে নর্মাল খাবার, হালকা ভেজ সবজিগুলো খাচ্ছি, তখন খাবারটা খেয়ে নিই, কারণ বিরিয়ানি গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না। তো অনেকদিন পর বিরিয়ানিটা খেলাম, ইচ্ছা হয়েছিল বলে। আর আমার কিন্তু আমাদের এখানে হাজির বিরিয়ানি খুব ভালো লাগে, যদিও সবার পছন্দ এক নাও হতে পারে। কাঁচা করলে এনেছি তো, দুটো কাঁচা করলে কিনি। মিষ্টি খেতে কোনো অসুবিধা হয় না, মিষ্টি খুব খেতে ইচ্ছা করে এখন, আর আমি কিনা একদম মিষ্টিই খেতাম না, ইয়াক লাগতো একদম আমার মিষ্টিটা। আচ্ছা, তো এখন তো আমার 32 সপ্তাহ 6 দিন চলছে ধরো, এখন পর্যন্ত নর্মাল ঠিকঠাক চলছে, কিন্তু আস্তে আস্তে আমার ব্যাক পেনটা আমি খুব রিয়েলাইজ করছি, বেশ কয়েকদিন আগে পর্যন্ত হালকা হচ্ছিলো, এখন আস্তে আস্তে ভারী হচ্ছে। ডাক্তার একটা জেল দিয়েছে এটা লাগানোর জন্য, বাট এখনও পর্যন্ত আমি সেটা নিইনি, জেলটা আমি নিইনি, কারণ ঘরোয়া টোটকা বলতে তেল মালিশ করে দেওয়া, যেটা আমার বড়রা করে দেয়, ওটাই করছি, যদি খুব প্রয়োজন হয় অবশ্যই ডক্টর প্রেসক্রাইব করা জেলটা নেব। খাওয়া দাওয়া বলতে তো নর্মাল আছে, নর্মাল যেরকম চলছে এখন সব কিছু নর্মালি চলছে, বাকি আমরা তো ব্লাড টেস্টের রিপোর্ট এখনও পাইনি, ওটা একদম শেষে পাবো, তাই রিপোর্টগুলো সবই নর্মাল বলছে, বাট কতটা কী পরিমাণ কী কী কন্ডিশনে আছে সেগুলো জানি না। খালি ইউএসজি যেটা হয়েছে, ডপলার ইউএসজি বলে সামথিং কিছু, বা সেটা সেই ইউএসজি রিপোর্টটা পাবো, নেক্সট চেকআপই পাবো, ওটা দেখে অবশ্যই তোমাদের জানাবো যেটা কিসের ছিল ইউএসজিটা, আর রিপোর্টটাও কেমন ইউএসজি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল রুমাস ক্যানভাসে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন আমাদের হয়ে টাটা।